ছাদের ভিডিও দেখতে পারবে, আর বাড়িতে একটু আওয়াজ হচ্ছে সেটাও শুনতে পারবে, কারণ বাড়িতে লোকজন আসা শুরু করে দিয়েছে। আর আজকে সাদের দিন আমার টাইম হলো নেল পালিশ পরার, মেহেন্দি পরার টাইম হলো না, মেহেন্দি এনে রেখেছি, এখন নেল পালিশ করছি। তো এই দেখো আমার নেল পালিশ পরা শেষ, এখন যাবো স্নান করতে। আর এদিকে ফুলানো হচ্ছে বেলুন, কতগুলো বেলুন ফুলানো হচ্ছে, এগুলো কখন লাগানো হবে জানি না, ফুলানো হচ্ছে, লাগানোও হবে। তো তোমরা দেখতে থাকো। ওদিকে রান্না শুরু হয়ে গেছে, ওটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো আজ ফাইনালি ওই দিনটা চলেই আসলো, যে দিনের অপেক্ষা আমি এত দিন থেকে করছিলাম। অনেকজনেরই স্বাদের ভিডিও দেখেছি, তাদেরকে দেখে আমারও অল্প অল্প শখ যে আমিও আমার স্বাদটা ঠিক এইভাবে করব। আমার স্বাদে কোনো আমিষ আইটেম হয়নি, বৈষ্ণব সেবা দিয়ে আমার মা আমার স্বাদটা পালন করলো। ওদিকে হচ্ছে রান্না বান্না, আর যিনি রান্না করছেন সেও কিন্তু গুরুমা, মানে আমার মার গুরুমা। তো যাই হোক, ওদিক দিয়ে রান্না হচ্ছে, আর এদিকে দেখো আমি রেডি হচ্ছি। আমাকে আমার একটা বান্ধবী পরিয়ে দিচ্ছে আলতা, নিজে পরাটা অনেক কষ্টকর। আর বাইরে হচ্ছে কীর্তন আর গীতা পাঠ। দেখো মা যাকে বরণ করে নিচ্ছে সে কিন্তু গীতা পাঠ করবে। বাড়িতে আমাদের প্রায় অনেক লোকই আজকে এসেছিল, অনেক লোকই নিমন্ত্রিত ছিল, আর সবাইকে কিন্তু প্রসাদই খাওয়ানো হয়েছে। তোমরা পরে তো পুরোটা ভিডিও দেখতেই পারবে। বাইরে চলছে কীর্তন, আর এদিক দিয়ে ঘরে আমার ভাইরা, বান্ধবীরা, পিসিরা সবাই মিলে রেডি করছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডে বসেই কিন্তু আমাকে স্বাদটা খাওয়ানো হবে। এটা আমি কিছুটা মেশোর থেকে অর্ডার করেছিলাম, আর কিছুটা আমার ভাই কিনে নিয়ে এসেছিল। তো ওদিক দিয়ে ওরা ব্যাকগ্রাউন্ড রেডি করছে, এদিক দিয়ে আমি রেডি হতে এসেছি। তোমরা বিশ্বাস করবে না, আজকে আমাকে শাড়িটা পরাতে অনেকটা টাইম লেগেছে। অনেকবার খুলেছে, অনেকবার পরিয়েছে। আমি নিজে তো পরতেই পারি না, আমার বান্ধবী আমাকে পরিয়ে দিয়েছে। আর শাড়িটা পরতে অনেকটা টাইম লাগছে, অনেকটা আসলে কষ্ট হচ্ছিল শাড়িটা পরতে। তারপরে দেখো এদিক দিয়ে হচ্ছে আমি রেডি, আর রেডি হইতে অনেকটা টাইম লেগেছে। তো আমি একদম রেডি, আর এদিকে দেখো আমার ব্যাকগ্রাউন্ডও একদম রেডি। তো এখন যা যা নিয়ম আছে সেগুলো করব। আমি তো রেডি হয়ে গেছি, তো তোমরা দেখতে থাকো। সুন্দর করে রেডি হয়ে এবার আমি চলে এলাম সবার আশীর্বাদ নিতে, এটাই তো মেন। তো এখন মোটামুটি সব ইভেন্ট কমপ্লিট, সবাই খেতে বসেছে। ফার্স্ট নাকি মানে সেবা নিবে সবাই, তারপর আমাকে দিবে। আমি তো এই ব্যাকগ্রাউন্ডটাতে খাবো এটা বলে সাজিয়েছি। আর ওই দেখো আমার মাসি বসে আছে, এটা একটা মানি আর একটা মানি আছে, ওই মানিটা মানি মানি এদিকে আসো, মানি এদিকে আসো। ওই দেখো ওই মানি, এই মানি, আর ওইদিকে আমার মা ছিল। কীর্তন শেষ হওয়ার পরে এদিকে দেখো সবাই মিলে উঠোন জোরে খেতে বসে পড়েছে। আমাদের এত বড় উঠোনটাও যেন কম পড়ে গেছে। আর প্রথম ব্যাচ যারা কীর্তন করলো বা যারা বৈষ্ণব তারাই বসেছে। আর দেখো যারা দিচ্ছে না তারা একজন হলো গুরুকর্তা আর একজন হলো গুরুমা। ওরা সেবা নেওয়ার পরে বলে আমাকে সেবা দেবে, আর আমাকে ঠিক ঠাকুরকে যে প্রসাদটা ভোগে দিয়েছে সেটাই দেওয়া হচ্ছে। এই ব্যাচটা ওঠার পর তারপর আমাকে বসিয়ে দেওয়া হলো। যেগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো করবে, আর তারপর আমাকে খেতে দেবে। জয় জয় শ্রী গুরু। চলো এখন স্বাদের নিয়ম প্রায় কমপ্লিটের দিকে। এখন সবাই আমাকে আশীর্বাদ করবে, একে একে সবাই এসে আশীর্বাদ করছে আর আমাকে গিফটস দিচ্ছে। আজকে কিন্তু আমি অনেকগুলো গিফটও পেয়েছি।
আর যারাই আমাকে আশীর্বাদ দিতে আসছে আমি তাদেরকে বলছি যে গিফট দেওয়া দরকার নেই, তোমরা খালি আমাকে আশীর্বাদ দাও যেন আমার মেয়ে হোক। আমার না মেয়ের খুব শখ, তাই আমি বলছি যে গিফট দেওয়া দরকার নেই, আশীর্বাদ দেওয়া যেন মেয়ে হয়। ওরাও বলছে হ্যাঁ হ্যাঁ নে, তোর মেয়েই হবে, প্রথম বাচ্চা তোর মেয়েই হবে। তো যাই হোক, এখানে সবাই আশীর্বাদ দিচ্ছে আর লাস্টে দিচ্ছে আমার মা। বলে আসি হ্যাঁ কোলে রাখবে সারাক্ষণ বলে আসবো কিসে দিদি ভাই আমি ক্যামেরা আনছি আমি তো এতগুলো খেতে পারবো। বাচ্চা আছে বেবি শাওয়ার। কাকে খাওয়াবো? দুইটা ভাই বসে আছে ওদের দে তোর ঠাম্মাকে দে নে, রানা নে। নে আয় উঠাই মিমু আয়। বিপাশা, যাই যাই যা যা কই যাই যা, মানিকে দিয়ে দে, যা। তো এখন শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব আমাকে যে থালাটা সাজিয়ে দেওয়া হয়েছিল সেখানে অনেকগুলো খাবার ছিল। আমার একার পক্ষে সেগুলো খাওয়া কোনোদিনই সম্ভব না, তাই পাশে আমি মানিকে জোর করে বসিয়ে নিয়েছি। বললাম আমি এতগুলো খেতে পারবো না, নষ্ট হবে, তুমি আমার পাশে এসে বসো। তো মানি এসে বসলো। আর দেখো নিচে বসতে আমার বেশ অসুবিধে হচ্ছিল, তাই একটু ভালো করে বসে আরাম করে খাচ্ছিলাম। আর আজকে আইটেমে কিন্তু অনেক কিছু ছিল, দেখো আমাকে কতগুলো আইটেম সাজিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ একটা তুলবি তোর মন কোনটা এটাই না এটা তুলবি তোর মন কোনটা তোর মন যেটা আহা তুমি আরো মাঝখানে ঢুকো। তুলিন না তো হ্যাঁ নো এটাই তো তুলবে তুলবে আচ্ছা তা তোল তোর কোলে নে হইছে বেটি হইছে তো তোর মার কোলে নে না না নাও নে না। আচলে করে নে বাচ্চা মনে জম করে নে তোমার সাথী হলো বেটি বেটি হবে। হইছে অত বড়